দেওয়ার পরে তো গরম ভালোভাবেই পড়েছে। আর এটা তো চৈত্র মাস, চৈত্র মাসে তো একটু তেতো খেতেই হয়, নিম পাতা খায়। তো আজকে নিম পাতা নয়, অন্য একটা তেতো শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা এক ধরনের শাক, আর এটা হলো তিতার শাক, অনেকে এটাকে গিমা শাক বলে। তো সকালবেলায় এই শাকটা আমাদের বাড়িতেই ছিল, তো সেই শাকটাকে তোলা হয়েছে। আর তোলার পরে সেটাকে সুন্দর করে বেছে নিয়েছে, আর শাকটা বেছে ধুয়ে এখন কড়াই চাপিয়ে দিয়েছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিল দুটো শুকনো লঙ্কা, সেটি ভাজার পরে দিয়ে দিল দুটো তেজপাতা। তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিল কিছুটা পরিমাণে পাঁচফোড়ন। তো এই পাঁচফোড়নটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তারপরে এর মধ্যে দিবে আলু বেগুন। আর এই শাকটা একদম পালং শাকের মতো রান্না করতে হয়। তো আলু বেগুনটা দিয়ে ভালোভাবে এবার আলু বেগুনটাকে ভেজে নেবে। আর বলতে বলতে আলু বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখন ভালো করে নাড়াচাড়া করবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজের কালারটা মানে চেঞ্জ হয়ে যাওয়ার পরে দিয়ে দিল এর মধ্যে থেতো করে রাখা রসুন। সেটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়ো, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিল। তো এই যে হলুদ গুঁড়োটা দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে এবার দিয়ে দিল মশলা। আর মশলা সব কিছুই থাকে মশলার মধ্যে, যা যা থাকে মশলাটা দিয়ে, আর প্লেটটাকে একটু ধুয়ে জল দিয়ে দিল। আর এটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছে। আর মশলা কষানো হয়ে গেল, মশলার কষানোর পরে দিয়ে দিল এই শাকটা, তিতার শাক। আর এই শাকটাকে দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। নাড়াচাড়া করার পরে এবার এর মধ্যে দিয়ে দিবে লবণ। লবণ দেওয়ার পরে এটাকে আবার নাড়াচাড়া করে নিল। নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে আর তরকারিটাকে মানে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিল। আর আমি চলে আসলাম পুকুরে। আমাদের পুকুর পাড়ে বড় বড় মাছ হয়েছে। আর এগুলো কোন মাছ অবশ্যই তোমরা কমেন্টে জানো। আর একটা মাছের গায়ে তো কেটেও গেছে, এরা নিজেরাই মারপিট করে কেটে দিয়েছে। আর মাছগুলোর সাইজও ছিল অনেক, বিশাল বিশাল মাছগুলো, কাছ থেকে দেখলে বুঝতে পারতা। আর এই যে আমাদের লাউ গাছ, লাউ গাছটা ভালোই হয়েছে। আর মাছগুলো আমি ভিডিও করতে চলে এসেছি। তো মাছগুলো দেখানোর পরে এবার আমরা চলে আসলাম তরকারির দিকে। তো তরকারি থেকে ঢাকাটা তুলে নিল, আর শাকের রান্নাটা মানে হয়েই এসেছে। এই যে শাক রান্নাটা এমন হয়েছে, আর শাকটা গলে গেছে একদম, শাকের কোনো মনে হচ্ছে পাত্তাই পাওয়া যাচ্ছে না। তো শাক রান্নাটা হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিল ভাজা মশলা। আর ভাজা মশলার মধ্যে ছিল জিরে ধনে, সেটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে বাটির মধ্যে তুলে নিচ্ছে। তো শাক রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে